আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। এই দেশে থেমে থেমে রই রই সই সই ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে শুধু ঢুকে পড়ছে রোহিঙ্গা। যদিও বর্তমান সরকারের নিরাপত্তা উপদেষ্টা সহ সকলেই আমাদের আশার আলো দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল যে রোহিঙ্গারা ফেরত যাবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ফেরত যাওয়ার পরিবর্তে থেমে থেমে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। আজও রৌমারী অঞ্চলে 30 জন রোহিঙ্গা প্রবেশ করতে যে বিডিআরের নিকট ধরা খেয়েছে। এখন এই যে 30 জন ধরা খেয়েছে বাংলাদেশের ভিতরে না, কাদের কাছে ফেরত দেবে? মায়ানমাররা এদের আর ফেরত নেবে না। এই যে অবস্থা, একটানা বৃষ্টি হলে রাস্তাঘাট পরিষ্কার হয়, যা ক্ষতি কম হয়, কিন্তু থেমে থেমে বৃষ্টি হলে রাস্তাঘাট স্যাঁতস্যাঁতে হয়, নোংরা হয়, চলার অনুপযোগী হয়। এই যে থেমে থেমে ক্রমান্বয়ে আসছে, এর ডাটা নতুন করে তৈরি করা, নতুন করে এদের খাদ্যের জন্য ওনার কাছে দাবি করা, প্রার্থনা করা, এটা সবচেয়ে বেশি একটা বিপজ্জনক কাজ। আমাদের যেখানে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার কথা, সেখানে রোহিঙ্গারা বিগত 1 বছরে হয়তো বা 1 লাখেরও বেশি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এখন না পেরে বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা বলেই ফেলেছে, আমাদের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আরাকানের সাথে সম্পর্ক রাখবো। তাছাড়া তো উপায় নেই, কারণ এরা আরাকানদের অত্যাচারে বা ওই অঞ্চল থেকে আসছে। এদিকে আরাকানদেরকে আবার সাহায্য করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সব কিছু মেলায় এই জন্য আমরা অন্যের বাড়তি বোঝা সব আমাদেরই ক্যারি করতে হবে। ওই যে মানবিকতা দেখাতে, যে আমার এখনও মনে আছে শেখ হাসিনা রোহিঙ্গারা প্রথম যখন বিপদে পড়ে, মায়ানমারের ওরা যখন কচু কাটা কেটে সিদ্ধ করে ঝুলায় পোড়ায় খাচ্ছিল, তখন শেখ হাসিনা মোটেই রোহিঙ্গাদের শেল্টার দিতে চায়নি। তখন মসজিদে মসজিদে বিভিন্ন প্রতিষ্ঠানে রাস্তাঘাটে আন্দোলন মিছিল মিটিং করে শেখ হাসিনাকে বাধ্য করা হলো। শেখ হাসিনা বাধ্য হয়ে পরে দেখলো উপায় নেই, তখন তিনি মানবিকতার কথা বলে তিনি সাহায্য দিলেন, তাদেরকে আশ্রয় দিলেন। কিন্তু দিন শেষে যে দাঁড়াইলো কি, এখন এই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শালীর বিচারে গেলে দেখবেন দোষ করে যে তার চেয়ে যে এই ফাইনাল পর্যন্ত নিয়ে আসলো, আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে তার কোনো অপরাধ হয় না, ফাইনাল শটটা যে দেয় তার হয় অপরাধ। অর্থাৎ এ নির্যাতিত হতে 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 সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে অ্যাকশানে গিয়েছে। ওই অ্যাকশান যখন তার বিরুদ্ধে গিয়েছে, সে প্যাদানি খাইছে, অথচ ও সারা বছর চুলকানি, খাওজানি, গাউজানি এগুলো করেই কিন্তু এই পরিবেশ পরিস্থিতি নিয়ে আসছে। তো বাংলাদেশের অবস্থা ঠিক এরকমই। এর মধ্যে আবার রোহিঙ্গাদের জ্বালা তো বাংলাদেশে আছে, এর মধ্যে আবার নতুন এক জ্বালা শুরু হয়েছে, সেটা পুশিন জ্বালা। এখন ভারত থেকে মুসলিমদেরকে, যারা বাংলাদেশের মুসলিম হয়তোবা, তাদেরকে পুশিন করে বাংলাদেশের মধ্যে ঢুকাই দিচ্ছে। তাহলে এখন ঘটনা কি দাঁড়াইলো? এমনিতে ঘনবসতিপূর্ণ দেশ, তার মধ্যে রোহিঙ্গা, তার মধ্যে পুশিন। আমরা দেখতে থাকি আরও কত কি সুবিধা আমাদের ভোগ করতে হয়, দেখতে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।